নমস্কার, আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ সোমবার, সকাল এখন 8টা বাজে। বুবুকে গাড়িতে তুলে দিয়েই তারপর একটু এই ফুলের বাগানটা এলাম, একটু ফুলগুলো দেখতে। ফুলগুলো ইদানিং জানেন তো বড্ড বৃষ্টি হওয়াতে ফুলগুলো না কেমন হয়ে যাচ্ছে, একটু ঝরে যাচ্ছে, পাতাগুলো কেমন শুকনো হয়ে যাচ্ছে, জানি না কি হলো। সার তো দিয়েছি, যাই হোক চলুন এবার উপরে যাই। আজ যে ব্রেকফাস্টটা করব সেটা ডায়েট ফলো করার সেই ব্রেকফাস্ট, যেটা হেলদি এবং প্রোটিন। সকালে আগেই একটু সুজি আর ওটসকে একটু ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে আমি একপাশে মাখানাকেও ভিজিয়ে রেখে দিয়েছি। চলুন আপনাদের সঙ্গে দেখাই। আজ এপাশে একটু গাজরকে আমি ছোট ছোট করে একটু কেটে রেখে দিয়েছি। আজকাল বলুন সবাই ভীষণ হেলদি ব্রেকফাস্ট পছন্দ করে বা হেলদি খাওয়া দাওয়া ডায়েটের মধ্যে থাকে। তাদের কিন্তু এই সমস্ত খাবার প্রোটিন, হেলদি এবং ডায়েট চার্টের মধ্যে দারুণ। আমি এই ব্যাটারটা রেডি করেছিলাম। ওটস দিয়েছিলাম 4 চামচ আর সুজি দিয়েছিলাম 2 চামচ। আর এখানে মাখানাটা আমি একটু ভিজিয়েই গেছিলাম, তো সেই কারণে আমি একটু ভালো করে স্ম্যাশ করে মাখানাটা এর মধ্যে দিয়ে দেব। আর কেটে রাখা গাজরগুলো, এর মধ্যে বিনস বা ছোটো ছোটো বিভিন্ন রকমের ভেজিটেবলস দিতেই পারেন। তো আমি আর বেশি কিছু দিইনি, গাজরই দিয়েছি, একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ দিয়ে এবার এই মেখে রাখা যে মাখানাটা, এটাকে এবার ওপর থেকে আমি ভালো করে দিয়ে একটু পিৎজার মশলা, একটু পরিমাণ মতো নুন আর একটু চিলি ফ্লেক্স দেব। আর কিচ্ছু না, একদম সিম্পল, কোনো বেশি মশলা না, কিচ্ছু না। খেতে কিন্তু অসাধারণ হয় আর ভীষণ প্রোটিন, একটা হেলদি ব্রেকফাস্ট। বা এটা কেউ লাঞ্চেও খেতে পারেন, কোনো অসুবিধে নেই। যারা ডায়েট করছেন তাদের জন্য কিন্তু এটা ভীষণ হেলদি এবং প্রোটিন একটা খাবার। যাদের সুগার আছে, যাদের প্রেশার আছে, যে কোনো মানুষের জন্য এটা কিন্তু ভীষণ একটা প্রোটিন, হাই প্রোটিন, খুব ভালো খাবার। আর এর মধ্যে আমি একটু চিয়া সিড দিয়ে দিচ্ছি। দেখুন এই খাবারটার মধ্যে প্রত্যেকটা প্রোটিনের মধ্যে অ্যাড করা থাকবে, যেটা আপনার শরীরের জন্য ভীষণ ভীষণ মাত্রায় উপকারী। এবার আমি ব্যাটারটা পুরো রেডি করে নিয়েছি। ব্যাটারের যে থিকনেসটা সেটা দেখুন একদম এই রকম হবে, কারণ বেশি পাতলা হলে সেটা ভালো হবে না। আপনার একটা পরোটার মতো বা একটু রুটির মতো করে এটাকে তো করতে হবে, যাতে একটু পেটে থাকে। 2 3টে যে যার মতো করে খেতেই পারেন, কিন্তু আমি এখানে এটা শুধু শান্তনুর জন্য না, আমি নিজের জন্য এটা করি। এমনকি বাড়িতে বাচ্চারা থাকলে তাদেরকেও একটা করে দিই। এটা খাওয়াটা ভীষণই ভালো, পেটেও অনেকক্ষণ থাকে, পেট ভরা খাবার, একটা ভীষণ প্রোটিন, ভীষণ হাই প্রোটিন খাবার যেটাকে বলবো। আর এই জিনিসটা কিন্তু আমি একটা জিনিস দেখেছি, বাচ্চাদের যদি ব্রেকফাস্টের মধ্যেও যদি বা টিফিনের মধ্যেও দেওয়া হয় না, তারাও কিন্তু বেশ খুব সুন্দর করে এটা খেয়ে নিতে পারে। আমি ননস্টিক প্যানে অল্প অল্প করে সাদা তেল দিয়ে করেছি এটা। অনেকে বাটার দিয়ে, ঘি দিয়েও করে দিতে পারেন বাচ্চাদের বা বড়দের, তার একটু স্বাদটা অন্যরকম বেরোবে, একটু ঘিয়ের গন্ধ ভালোই লাগে বলুন। তো মাঝে মধ্যে বাচ্চাদের দিলে তখন আমি একটু ঘি দিয়ে দিই। ওপাশেও রেডি হয়ে গেছে অফিস বেরোবার জন্য, এবার ওকে গরম গরম একটু দিয়ে দিই। আর এপাশে দেখুন আমি একটু মাটনটা করে রেখেছিলাম, কারণ আজ আর বেশি কিছু করব না, তো মাটনটা দিয়ে ওকে একটু দিয়ে দিচ্ছি দুটো। ও পাশে এটা খেতে থাকুক আর আমি ও পাশেও স্যালাডটা রেডি করে দিই, কারণ অফিসে বেশি কিছু নেবে না, ও শুধু ফ্রুট স্যালাড একটু নিয়ে যাবে। ব্যাস এটা একটা ওর কাছে একটা ডায়েট চার্ট মেনটেন করে খাওয়া দাওয়া, প্লাস একটা হেলদি খাবার যেটা অনেকক্ষণ পেটেও থাকবে। আর সেটা মাটনের সাথে কিন্তু এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। দাঁড়ান আপনাদের ওপাশে কাপটা দেখাই। এটা কি করেছে বুবু জানেন? আজ সকালবেলা ওকে যখন আমি এটার মধ্যে একটু হালকা গরম জল করে মাইক্রোওয়েভে তখন এটা দিই, ও ঘুম থেকে ওঠার পর সেটা খেতে গিয়ে বাবু রাখতে গিয়ে কাপটাকে ফেলে ভাঙলো। আর এটা হচ্ছে তুলির ভীষণ প্রিয় কাপ, কারণ তার ঠাম্মা তাকে এটা গিফট করেছিল তার বার্থডেতে। কিন্তু এখন বেচারা, মানে সে তুলি যখনই দেখলো বুবু এটা ভেঙে দিয়েছে, তারপরে মাম্মা তুমি যেভাবেই হোক আমার এই কাপটাকে জোড়া লাগাও। তারপরে ওরা স্কুল বেরোনোর পর জানেন এই সমস্ত কর্ম করলাম। এই কাপের সাথে ঠাম্মার ভালোবাসা, তার ঠাম্মার ছোঁয়া, তার সাথে কত রকম যে ঠাম্মা গল্প করতো। আর এই কাপটার মধ্যে তুলিকে দুধ দিতাম, তখন আমার শাশুড়ি মা বলতেন
তুলি ভালো করে ধরে খাও, না হলে এটা ভেঙে যাবে। তুলি আবার বলতো ঠাম্মা ভেঙে গেলে তুমি আবার আমাকে একটা কিনে দেবে। ঠাম্মার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো তুলি কিন্তু ভীষণ মিস করে। কিন্তু কি করব, তার ঠাম্মা আমাদের মাঝে না থাকলেও ঠাম্মার ছোঁয়াগুলোকে সে আগলে রাখতে চায়। এখন সন্ধে প্রায় 7টা বাজে। এবার শান্তনু ফিরবে অফিস থেকে, তো ঝটপট করে ওর জন্য একটু খাবারটা রেডি করে নিই। বাচ্চাদের তো আমি এদিকে সন্ধেবেলা খাবার দিয়েই দিয়েছি, আর এটা শুধু ওর জন্য, কারণ ও এসে না একটু চা বা কিছু কফি খাওয়া দাওয়া করেই খেয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ও ডিনারটা করে নেয়। তখন করতে করতে প্রায় 7:30 8টা হয়ে যায়। আর ইদানিং বড্ড ওর গ্যাসের প্রবলেম হচ্ছে, কিছু খেলে ভীষণ গ্যাস হয়ে যাচ্ছে, তাই বলছে তাড়াতাড়ি করে ডিনারটা করে নেব। তো আমিও ঝটপট করে দিয়েও আসার পরে তাই আজ করেছি একটু কর্নকে বয়েল করে রেখে একটা পেঁয়াজ একটু ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছি, অল্প করে গাজর কেটে নিয়েছি, সবগুলোকে ভালো করে একটু বাটার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি একটা এপাশে ছোটো করে পরোটা করে রেখেছিলাম। সেই পরোটাটা করে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, নিয়ে সেই পরোটাটাও ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আজ যে এই খাবারটা করছি ডিনারের জন্য, এটা কিন্তু ভীষণ একটা প্রোটিন হেলদি খাবার, এই কারণেই বলছি। এখানে গাজরও দেওয়া আছে, গাজরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্যালোরি থাকে, প্রায় 41% প্রায় ক্যালোরি থাকে, যেটা কিন্তু তারপরে ফাইবার থাকে, ভিটামিন সি থাকে, ভিটামিন এ থাকে, ভিটামিন বি কমপ্লেক্স থাকে। এটা কিন্তু আয়রনেরও ভীষণ সাহায্য করে গাজরে কিন্তু। আর কর্নে কিন্তু আপনারা জানেন চোখের জন্য ভীষণই ভালো, আর ওয়েট লস করে, ব্লাড প্রেশার কম করে, শরীরে ইমিউনিটি বাড়ায়। আর কিন্তু সুগারের জন্যও কিন্তু এই খাবারটা ভীষণই ভালো একটা রাতের ডিনার, আপনারা ভীষণ ভালোভাবে এটা করতে পারবেন। একটা সুপার ডায়েট চার্ট, সুন্দর। এটা আপনারা প্রায় 15 দিন খান, তারপরে আপনারা নিজেরাই ফলটা বুঝতে পারবেন। আর যাদের সুগার আছে তো তাদের জন্য অসাধারণ একটা ভীষণ প্রোটিন, ভীষণ ভালো একটা ফাইবারযুক্ত দারুণ খাবার। আমি শান্তনুকে সার্ভ করছি, এটা ওপর থেকে একটু শসা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। অনেকে কাঁচা পেঁয়াজও দিতে পারেন, কাঁচা ছোলাও দিতে পারেন, কিন্তু আজ আমি একটু শসা দিয়ে শান্তনুকে দিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আজকের এই ব্লগটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আপনারা একবার হলেও কিন্তু এই জিনিসটা ট্রাই করবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন এবং তার সাথে ভীষণ হেলদি থাকবেন। আজকের মতো টাটা।